প্যারালাল অ্যাক্সিস থিওরেম। এবার এখানটা করতে গেলে এই আমার এটা দিয়ে কি বলে, সেন্টার দিয়ে অবজেক্টের, এই একটা অবজেক্ট, এই অবজেক্টের সেন্টার দিয়ে এই অ্যাক্সিসটা গেছে, ঠিক আছে, আর এস অ্যাক্সিস। আর এর প্যারালালি একটা অ্যাক্সিস ড্র করেছি, সেটা হচ্ছে পি কিউ। এই পি কিউ অ্যাক্সিসটার রেসপেক্টে আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেট করতে হবে। তো আই অফ পি কিউ হবে, আই অফ পি কিউ মানে মোমেন্ট অফ ইনার্শিয়া রেসপেক্ট টু পি কিউ, মানে এটার প্যারালালে যে অ্যাক্সিসটা আছে সেটার ইকুয়াল টু হবে সেন্টার অফ মাস, মানে এইটা, সেন্টার অফ মাস দিয়ে যে অ্যাক্সিসটা গেছে, ঠিক আছে, এটা এর যে মোমেন্ট অফ ইনার্শিয়া আই অফ সিএম প্লাস এই অবজেক্টটার মাস হচ্ছে এম, যেটা সেন্টারে কাজ করছে, এই অবজেক্টটার মাস এম, এম ইন্টু প্যারালাল অ্যাক্সিসের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সের স্কোয়ার, এম প্যারালাল অ্যাক্সিসের মধ্যে ডিস্টেন্স তার স্কোয়ার, ঠিক আছে। তো এইটাকে প্রুভ করতে হবে। এটা প্রুভ করার জন্য কি করলাম না, একটা এই অবজেক্টের, এই একটা সলিড বডির মধ্যে একটা পার্টিকেল ধরে নিচ্ছি এম, স্মল এম। এইটা আমার পিকিউ অ্যাক্সিস থেকে, মানে মেন আর এস অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্সে আছে, আর পিকিউ থেকে টোটাল এ প্লাস এক্স ডিস্টেন্সে আছে, ঠিক আছে। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া উইথ রেসপেক্ট টু পিকিউ মানে আই অফ পিকিউ, এটা কত হবে? এটা হবে, যদি শুধু এম মাস্টার ক্ষেত্রে ধরি, তাহলে এম ইন্টু এম, এই পার্টিকেলটা থেকে এর ডিস্টেন্স, ঠিক আছে, দ্যাট ইজ এম টু এ প্লাস এক্স প্লাস স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার তো এটা হচ্ছে এই জাস্ট এই পার্টিকেলটা এম অবজেক্টটার জন্য এই মোমেন্ট অফ ইনার্শিয়া বেরোলো। এবার আমরা যদি অসংখ্য এম সংখ্যক অবজেক্ট নিয়ে, পার্টিকেল নিয়ে এই রিজিড বডিটা তৈরি, ঠিক আছে, তাহলে আই অফ পি কিউ টোটাল কত হবে না, আই অফ পি কিউ হবে সামেশন অফ এম এ প্লাস এক্সের হোল স্কোয়ার, ঠিক আছে, কারণ অসংখ্য এম পার্টিকেল নিয়ে তৈরি আছে, ঠিক আছে। তো এইটাকে করতে গেলে আমার কি করতে হবে, এটাকে ব্রেক করে দাও। ব্রেক করে দিলে কি হবে না, এটা হবে সামেশন অফ, এটাকে এম স্কোয়ারে ভাঙছি, দ্যাট ইজ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স, দ্যাট ইজ, এটাকে ভেঙে নিচ্ছি এরকমভাবে, সামেশন অফ এম এ স্কোয়ার প্লাস সামেশন অফ এম এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ টু এম এ এক্স, ঠিক আছে। এবার সামেশন অফ এটাকে আমি প্রথম এটাকে বার করে নিচ্ছি, এটাকে, ঠিক আছে, তাহলে এ স্কোয়ার সামেশন অফ এম, ঠিক আছে। আচ্ছা, এটাকে লিখছি সামেশন অফ এম এক্স স্কোয়ার, আর এখান থেকে এ, টু এ যেহেতু কনস্ট্যান্ট তাই টু একে বার করে নিলাম, সামেশন অফ এম এক্স লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে আমার টোটাল সামেশন অফ এম মানে হচ্ছে অসংখ্য এম পার্টিকেল দিয়ে অবজেক্টটা তৈরি, যার মাস এম, যে, ঠিক আছে, যার মাস ক্যাপিটাল এম। তাহলে সামেশন অফ এম মানে হচ্ছে ইনটু এম, ঠিক আছে। আচ্ছা, এম সামেশন অফ এম এক্স স্কোয়ার, সামেশন অফ এম এক্স স্কোয়ার মানে এম ইন্টু এক্স, মানে এম ইন্টু এক্স স্কোয়ার, মানে আমার এখানটায় দাঁড়াচ্ছে টোটাল এইটা এম এক্স স্কোয়ার, মানে হচ্ছে আই অফ সিএম, সেন্টার অফ মাসের রেসপেক্টে, ঠিক আছে। আর পড়ে রইল টু সামেশন অফ এম এক্স। এবার এটাকে এরকম করে লিখে নিচ্ছি, এটাকে আইসিএম লিখছি,
প্লাস এ স্কোয়ার প্লাস এম এ স্কোয়ার। ঠিক আছে, এবার এই পার্টটা দেখো জিরো হবে। জিরো হবে কেন, কারণটা কি? কারণ এম এক্স হচ্ছে এম ইন্টু এক্স হচ্ছে এম এর এখানকার এম পার্টিকেলটার মোমেন্টাম। তো এদিকে এম এক্স থাকলে এদিকেও এম এক্স ডিস্টেন্সে এম একটা পার্টিকেল আছে। ঠিক আছে, তাহলে সব দিকে এরকম এম এক্স হয়ে আছে। এখন যেহেতু তাহলে এদিকের মোমেন্টাম এম এক্স মানে এদিকের মোমেন্টাম, এদিকেও একটা এক্স পার্টিকেল দূরে এম অবজেক্ট আছে তার মোমেন্টাম, এটা নিশ্চয়ই অবশ্যই জিরো হতে হবে, কারণ অবজেক্টটা ইকুইলিব্রিয়ামে আছে। অবজেক্টটা ইকুইলিব্রিয়ামে আছে মানে এদিকে যা মোমেন্টাম হবে এদিকে তাই মোমেন্টাম হবে, তাহলে একে অপরকে ক্যান্সেল করে দেবে। তাহলে এটা হয়ে যাবে 2a ইন্টু জিরো, তাহলে ICM প্লাস এম স্কোয়ার। ঠিক আছে।